নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। নতুন বছর শুরু হয়েছে, 2026 সালের শুভেচ্ছা রইল সবার জন্য। তো নতুন বছরটা সবার জন্য শুভ হোক, শুভময় হয়ে উঠুক, সবার জীবনে ভালো কিছু বার্তা বয়ে আনুক, এই কামনায় আজকের ভিডিওটা শুরু করলাম। মামা বাড়ি থেকে বাড়িতে ফিরছিলাম। ফেরার পথেই মেজো বোনের শ্বশুর বাড়ি। ভাবলাম ওদের সাথে একটু দেখা করে যাই। অবশ্য ওরা ফোন করেছিল, দিদি বাড়িতে আয়, বেরিয়ে যা। তো সেই ক্ষেত্রেই ওদের বাড়িতে ঢুকে পড়লাম। এসে দেখি ওরা নতুন বছর উপলক্ষে পিকনিক করছে সবাই মিলে। ওদের বাড়ির এবং ওদের গ্রামের আশেপাশের কিছু লোকজনও অ্যাড হয়েছে। তো সবাই মিলে পিকনিকের আয়োজন করছে, ভালো লাগলো এসে দেখে। তো যাই হোক, আমি এই 1 বছর পর আমার বোনের বাড়িতে আসলাম। গত বছর এই সময় বোন প্রেগনেন্ট ছিল, ওর বেবি হবে, সেই সুবাদে এসেছিলাম। আর এই 1 বছর পরে আবারও আসলাম। তো 1 বছরে বাবুর বয়সও 1 বছর হয়ে গেল। ওর আগামীকাল বার্থডে। এদিকে রান্নাবান্নার কাজ চলছিল। আজকে এই সকল রান্নাবান্নার দায়িত্ব আমার মেজো বোন নিয়েছে। আর এই হচ্ছে বোনের ছোট ছেলেটা, আমাদের ছোট বাবু। দেখতে বেশ ভালোই হয়েছে, একদম মিষ্টি কিউট একটা বেবি হয়েছে। এই হচ্ছে বোনের হাজব্যান্ড। বোনের হাজবেন্ডও ছুটিতে বাড়িতে এসেছে, ও বাংলাদেশ বর্ডার গার্ডে জব করে। তো বোনের ছেলে আমাকে দেখে অবাক হয়েছিল, কারণ অনেক দিন পর দেখেছে, সেই ছোটোবেলায় দেখেছে আর এই এখন দেখলো। আমি ওদের সাথে একটু হাতে হাতে কাজে লাগলাম, যতটুকু সম্ভব চেষ্টা করছি কাজ করে দেবার। আমি রোস্টের মুরগিটা একটু বানিয়ে দিচ্ছিলাম, যাতে ওদের একটু তাড়াতাড়ি রান্নাটা শুরু করতে পারে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছে রোস্টের মাংসগুলো ভাজার জন্য। তো আমি ওটা রেডি করে দিচ্ছিলাম, আমার বোন অন্য কাজকর্ম করছিল। আজকে আমার বোন রান্না করবে এটা শুনে একটু অবাকই হয়েছিলাম, কারণ আমার বোন তো এত রান্না কখনো করেনি আগে। অবশ্য আমি দেখিনি, তবে সে শ্বশুরবাড়ি এসে অনেক লোকের রান্না বান্না করতে শিখে গেছে। সে নাকি 100 থেকে 150 জন লোকেরও রান্না করতে পারে। তবে আমার একটু অবাকই লেগেছিল শুনে। তবে কথাটা কিন্তু সত্য, ও পারে। যাই হোক, আজকে আমিও দেখতে চাই ও কিভাবে কে রান্না করে। প্রথম থেকে শেষ পর্যন্তই দেখব, ওর সঙ্গেই থাকবো রান্নাবান্নার। তো আমাকে দায়িত্ব দিয়েছিল বাবুকে রাখার, কারণ ছোট বাচ্চা নিয়ে রান্নাবান্না করা একেবারেই মুশকিল। তো সেক্ষেত্রে আমি বাবুকেই বেশিক্ষণ সময় দিব, আর আমার বোন রান্নাবান্নার কাজ করবে। আর বোন আমাকে আরও একটা দায়িত্ব দিয়েছিল, পায়েসটা রান্না করার জন্য। আজকের পিকনিকে বেশ কিছু মেনু রয়েছে। এখানে প্রথমে হচ্ছে রোস্টের জন্য মুরগিটা ভেজে নিচ্ছিল। রোস্ট হবে, তারপরে ঝাল মাংস হবে, তারপরে হচ্ছে ডিমের কোরমা, পোলাও ভাত, তার সাথে আলুর তরকারি থাকবে একটা, আর থাকবে লাস্টে পায়েস। তো এতগুলো রান্না করতে বেশ সময় লাগবে। তো যাই হোক, সকাল সকালে রান্নাটা শুরু করে দিয়েছে আমার বোনের ছেলেটা। এই যে ওর বাবার কোলে উঠে বসে আছে। আমি একটু পাশ থেকে খোঁচাচ্ছিলাম আর ও রেগে যাচ্ছিল। আর এদিকে এই যে বোনের বড় ছেলেটা আর আমার মেয়েটা, দু ভাই বোন অনেক দিন পর দেখা হলো। বেশ ভাব হচ্ছে তাদের, ভাব বিনিময় করছে, অনেক দিন পর দিদির সাথে দেখা। তো যাই হোক, এদিকে আমার বোন রান্না চাপিয়ে দিয়েছে, রোস্টের মাংসগুলো ভাজতে শুরু করলো। আস্তে আস্তে করে রোস্টের মাংসগুলো ভেজে নিল। আমার বোন দেখতে খুবই হ্যাংলা রোগা পাতলা, তারপরও কিন্তু তার অনেক গুণ, সকল কাজে সে পারদর্শী। তবে ও যেসব কাজ জানে, আমি আবার সেসব কাজ জানি না। তবে ও সূক্ষ্ম সূক্ষ্ম কাজ খুব ভালো করতে পারে, সেই কাজগুলো আমি অবশ্য করতে পারি না। এদিকে বড়বাবু এই যে দুষ্টুমি করতেছে, সে ভারী দুষ্টি একটা ছেলে। তবে আসলে এই বয়সে দুষ্টুমি তো করবেই, এটাই স্বাভাবিক, এর জন্য কিছু বলার নেই। যাই হোক, করো, আরও দুষ্টুমি করো, বড় হয়ে শান্ত হয়ে যাও। আর এই যে ছোট ছানাটা, এই ছোট ছানাটাও বুঝতে পারছি সেও ভীষণ দুষ্ট হবে। রাত হয়ে গিয়েছে, রান্নাবান্না অনেকটাই আগানো হয়েছে। এদিকে রোস্ট কমপ্লিট হয়েছে, এদিকে ঝাল মাংসটাও রান্না করা হয়ে গেছে। কালার কিন্তু বেশ সুন্দর হয়েছে রান্নার, দেখেই মনে হচ্ছে টেস্টি হবে খেতে। আমার খুবই ভালো লাগছিল ওর রান্নাবান্না দেখে। আসলেই সে পারফেক্ট রাঁধুনি হয়ে গিয়েছে। বেশ ভালো মানুষের রান্নাবান্না সে একাই করতে পারে, যদি একটু হেল্পিং হ্যান্ড থাকে। এদিকে এই যে সবাই রান্নাবান্না করছে, গল্পগুজব করছে, তার সাথে কিন্তু পানের ডালা আছে, সবাই পান খায়। আর বোন ডিম ভাজতে ভাজতে ওর গায়ে তেল ছিটে আসে। ভাবছিলাম চোখে এগিয়েছে কিনা, তো দেখলাম যে না, আসলে চোখে যায়নি, একটু হাতে ছিটে উঠেছে। এই যে বরিশালের বা আমাদের এই বরিশাল অঞ্চলের মানুষের পান সব থেকে প্রিয়।
গ্রামের মহিলারা একসাথে বসবে, জটলা করবে, পান খাবে, বিভিন্ন রকমের গল্প গুজব করবে, এবাড়ির দোষ সেবাড়ির দোষ, এর কুচ্ছা ওর কেচ্ছা, এগুলোই কিন্তু এখানকার মহিলাদের স্বভাব। তবে এখানে গিয়ে সেরকম কিছু হয়নি, এখানে সবাই মজা করছে, আনন্দ করছে, পান খাচ্ছে। এদিকে ঘরে এসে দেখি যে ছোটোবাবু বড়োবাবু সেই নাচানাচি করছিল। বড়োবাবুর সাথে তার সঙ্গীও আছে অবশ্য কয়েকজন, তারাও দেখি খুব নাচতেছিল, নাচতে নাচতে বেহুশ হয়ে যাওয়ার মতো অবস্থা। কিছুক্ষণ পরে সে আমার মেয়েও যোগ দিল নাচায়। সে খুবই লাজুক, তারপরে লজ্জা ঘৃণা সব কিছু বাদ দিয়ে সেও নাচতে শুরু করে দিল। আসলে ছোট বাচ্চাদের সাথে ছোট বাচ্চাদের ভাব, তারা যখন নাচানাচি করে ওর মনের মধ্যেও সেই আনন্দটা ফুটে উঠেছে, সেও এসে নাচতে শুরু করে দিল। ভালোই লাগলো আমার বিষয়টা দেখে, কারণ সে খুবই লাজুক, কখনোই কারোর সামনে এভাবে তার প্রতিভা বিকাশ করে না, প্রকাশিত করে না। তো যাই হোক, আজকে সে খুবই খুশি। আসলে বাচ্চারা সবসময় বদ্ধ জায়গায় থাকতে থাকতে একঘেয়েমি হয়ে যায়, যখন সবার মধ্যে আসে তখন ওদের একটা ভালো লাগা কাজ করে। আমিও অনেক খুশি। রান্নাবান্না শেষ, রাত প্রায় 11:30 বেজে গেছে। সবাই ক্ষুধা লেগে গেছে, বাচ্চারা ঘুমিয়ে যাচ্ছিল প্রায়। তো সবাই খেতে বসে গেছে, আমার বোন ডিস্ট্রিবিউশন করছিল, সবাইকে পাতে পাতে খাবার বেড়ে দিচ্ছে। আসলে একজন সবাইকে যদি সমানভাবে ভাগ করে দেয় তাহলে সেটা সবাই সমানভাবেই পাবে, এজন্য ওকেই দায়িত্ব দেওয়া হলো দেওয়ার জন্য। আর ও বুঝে সুঝে সবাইকে সমানভাবে ডিস্ট্রিবিউশনটা করতে পারবে। তো প্রথমে এই যে ডিমের কোরমা রান্না করা হয়েছে সেটাই দিচ্ছে। ডিমের কোরমাটা এতটা টেস্টি হয়েছিল যেটা আমি ভাবতেই পারিনি এতটা সুন্দর আমার বোন রান্না করতে পারে। আমি তো অবাকই হয়ে গিয়েছিলাম। আসলে প্রত্যেকটা রান্না এতটা সুন্দর হয়েছিল। মুরগির রোস্টটাও খুবই টেস্টি হয়েছিল। আর সবগুলো রান্নাই আসলে ভালো হয়েছে, কোনটাতে রেখে কোনটা খারাপ বলবো নিজেই বুঝতে পারছি না। সবটা রান্নাই ভালো হয়েছে। ও এত ভালো রান্না শিখে গেছে, ভাবছি এরপরে আমরা বাড়িতে গিয়ে বড় রকমের এরকম আয়োজন করব এবং ওকে দিয়ে রান্নাবান্না করাবো, এবং আমরা থাকবো হেল্পিং হ্যান্ড হিসেবে। এদিকে কেউ আগুন পোহাচ্ছে, কেউ খাচ্ছে। অবশ্য শীত অনেকটাও পড়েছে বটে। সবাই প্রথম যারা বসেছিল সবাই একে একে খেয়ে যাচ্ছে। আরও কিছু লোকজন বাকি আছে, যেমন আমি আমার বোন, আরও কিছু লোকজন। তো আমরাও লাস্টে বসে পড়লাম একে একে। সবাই খাচ্ছিলাম, অনেক মজা করছিলাম, গল্প করছিলাম, হাসাহাসি করছিলাম। আজকের দিনটা খুবই সুন্দর কাটলো, খুবই ভালো লাগলো আজকের দিনটা। যাই হোক বন্ধুরা, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। যারা নতুন ভিউয়ার্স এসো অবশ্যই সাপোর্ট করবে, আমাকে একটু উৎসাহিত করবে কাজে, যাতে আরও বেশি স্পৃহা জাগে। যাই হোক বন্ধুরা, নতুন বছরের জন্য নতুন বছরে সবার জন্য রইল শুভকামনা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো ভালো কাজে যোগদান করবে, নিজের জীবনটাকে অন্যরকমভাবে সাজিয়ে তুলবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে, আবারও অন্য একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। এই পর্যন্ত শেষ করছি।